দেশের তথ্য বাইরে পাচারের অভিযোগে অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের হাতে গ্রেপ্তার কালিয়াগঞ্জের যুবক। ধৃত যুবকের নাম মুক্তা মাহাতো, বয়স 22। গেম খেলার মাধ্যমে গেম খেলার মাধ্যমে এখন কার অ্যাকাউন্টে কে টাকা আসছে ওটা তো নাম জানা নাই। ও হঠাৎ 2000 টাকা আসছে, ও ভাবতে পারে না, ও আবার রিটার্ন দিয়ে দিয়েছে টাকাটা। এটা নিয়েই ওকে পুলিশ সন্দেহভাজি করে নিয়ে গেছে। আমার ছেলে অনলাইনে দোকান কাকড়ামোড়ে। সম্প্রতি তাকে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেয় এটিএস। ও অনলাইনে গেম টেম খেলতো বন্ধু বান্ধবের সাথে, যেখানে সেখানে যায়। হ্যাঁ, ও গেম টেমের মাধ্যমে ওই মনে করো পয়সা এদিক সেদিক কোথাও কোথাও করছে, গেমের মাধ্যমে টাকা টাকা লাগাইছে। ওটা নিয়েই সন্দেহজনক ভাবে টাকাটা হয়তো বাইরে চলে গেছে, বাইরে থেকে ওর কাছে আসছে। এটা নিয়েই সন্দেহজনক ভাবে পুলিশগুলো ওকে নিয়ে গেছে, জিজ্ঞাসাবাদ করছে ওকে নিয়ে। কোথাকার পুলিশ? ও কি কারণে? মুম্বাই থেকে আসছে ওরা। কি টাকা পয়সা কোথায় লেনদেন? ও অনলাইনে গেম খেলছে, এইটুকুই আমি জানি, তাছাড়া কি জানি না। আমি মোবাইল সম্বন্ধে অত কিছু বুঝি না। পুলিশ এসে কি বললো আপনাদের? পুলিশ এসে বললো যে ভাইকে আমি জিজ্ঞাসাবাদ করবো কালিয়াগঞ্জ থানা থেকে। ব্যাস, ওকে বললো যে মুম্বাই যেতে হবে, মুম্বাই ওকে আমাদের বস জিজ্ঞাসাবাদ করবে, ব্যাস এইটুকুই। ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। রায়গঞ্জ জেলা আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর পিন্টু ঘোষ বলেন, অ্যান্টি টেরোরিজম স্কোয়াড কালিয়াগঞ্জ থেকে এক যুবককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দেশের তথ্য বাইরে পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। গত 15 তারিখ মুম্বাই এটিএস একজনকে আটক করে এনেছে, তার নাম হলো মুক্তা মাহাতো। তার বিরুদ্ধে অভিযোগ সে দেশের কিছু সিক্রেট বাইরে পাচার করেছে, সেই অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং লানেট সিজিএম কোর্টে তাকে প্রডিউস করা হয় এবং ট্রানজিট রিমান্ডের প্রেয়ার করা হয়। লানেট সিজিএম সমস্ত কাগজপত্র দেখে তারপরে ওনাকে 3 দিনের ট্রানজিট রিমান্ড দেয় এবং 18 তারিখে মুম্বাইয়ে ওনাকে কোর্টে প্রডিউস করার জন্য অর্ডার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ সে দেশের কিছু সিক্রেট তথ্য বাইরে পাচার করেছে। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।